এখন হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে গোসল টোসল করে বোটের দিকে যাচ্ছি। আর রিসেন্টলি আপনারা হয়তো জানেন বা জানেন কিনা জানি না, আগে হচ্ছে হাউস বোট গুলা ডিরেক্ট ওয়াচ টাওয়ারে ভিড়াইতো। আর এখন হচ্ছে হাউস বোট গুলা ওয়াচ টাওয়ারের একটু দূরে রাখে, ওইখান থেকে এই ছোট বোট গুলা দিয়ে ওয়াচ টাওয়ারে যাইতে হয় গোসল করার জন্য। এটার একটা ভালো দিক হইতেছে, আগে যখন হাউস বোট গুলা ওয়াচ টাওয়ারে নিয়ে রাখতো, অনেকগুলো হাউস বোট হইতো, ওই হাউস বোটের যে ময়লাগুলা গুলা হচ্ছে সেম জায়গায় পড়তেছে, মানুষ ওই জায়গায় গোসল করতেছিল। মানে গোসল করার পর ওই পানিতে হাত পা চুলকাইতো। তো এই প্রবলেমটার জন্য এখন সব ম্যাক্সিমাম হাউস বোট গুলাই হচ্ছে ওয়াচ টাওয়ারের থেকে অনেক দূরে রাখে। ওয়াচ টাওয়ারের আশেপাশে হচ্ছে হাউস বোট যাওয়াটা নিষেধ করে দিছে। অ্যান্ড এটার জন্য হচ্ছে পর্যটকরা, মানে আমাদের মতো টুরিস্ট যারা আছে, তারা একটু স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারি, ভালো একটা টাইম স্পেন্ড করতে পারি। আর ওয়াচ টাওয়ার থেকে যে এইসব ছোট বোটগুলাতে হচ্ছে ওয়াচ টাওয়ারে যাইতে হয় হাউস বোট থেকে, পার পার্সন হচ্ছে 50 টাকা করে নেয়, আপ ডাউন 100 টাকা হচ্ছে ভাড়া। তো বাজতেছে কয়টা বাজে, প্রায় 2টা বাজে। আমরা আমাদের ওয়াচ টাওয়ারে আমাদের গোসল করা শেষ। আমরা প্রায় 1 ঘন্টা ওইখানে টাইম স্পেন্ড করছি। এখন হাউস বোটের দিকে যাচ্ছি, একটু পরে আমাদের হয়তো দুপুরে লাঞ্চ দিবে, দেন আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে নীলাদ্রি লেক। এইখান থেকে হচ্ছে নীলাদ্রি লেক যাইতে হচ্ছে প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। এর মধ্যে নীলাদ্রি লেকে আমরা 5টার দিকে পৌঁছাবো। এখানে গিয়ে আপনাদের সাথে আসতেছে। আর মাঝখানে দুপুরে আমাদের লাঞ্চের মেনু কি কি আছে জানি না, দেখা যাক। থ্যাংক ইউ।